আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বাংলা সাহিত্যের এক বিখ্যাত নাটক হিসেবে এটি পরিচিত। বলা যেতে পারে বাংলা সাহিত্যের এক অন্যতম মাইলস্টোন এই নাটকটি বিজন ভট্টাচার্যের লেখা নবান্ন। এই নবান্ন নাটকের আজকের পর্বে আমরা মূলত আলোচনা করে দেখব এর প্রেক্ষাপট এবং নবান্ন নাটক সম্পর্কে সামগ্রিক কিছু কথা, অর্থাৎ সামগ্রিক একটা আলোচনা। এর পরের পর্বে আমি এই নবান্ন নাটকের বিস্তারিত আলোচনা করবার ইচ্ছে এর পরের পর্বগুলিতে আমার রয়েছে। আজকের পর্বটি যারা দেখবেন তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নবান্ন নাটকের পরবর্তী পর্ব আপনাদের কাছে খুব শীঘ্রই চলে আসবে। তাহলে আজকের পর্ব শুরু করা যাক। আজকে থাকছে নবান্ন নাটকের প্রেক্ষাপট এবং নাটকটি সম্পর্কে সামগ্রিক একটি আলোচনা। এই নাটকটির প্রেক্ষাপটের আলোচনা অবশ্যই করতে হয়, কারণ এই পুরো নাটকটি দাঁড়িয়ে রয়েছে এক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর। কোন সময় না, নাটকের পটভূমি হচ্ছে 1943 সালের ভয়াবহ বঙ্গের দুর্ভিক্ষ, যা বাংলায় 50-এর মন্বন্তর হিসেবে পরিচিত। 50 বলতে কিন্তু 1350 বঙ্গাব্দকে বোঝানো হয়, যে সময় এই দুর্ভিক্ষ এক ভয়াবহ আকার ধারণ করে। এই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ খাদ্যের অভাবে মারা যান এবং গ্রাম বাংলার সামাজিক কাঠামো ভেঙে পড়ে। দুর্ভিক্ষের যে প্রধান কারণ ছিল তা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব, ব্রিটিশ সরকারের ভুল অর্থনৈতিক নীতি, খাদ্য মজুদ এবং কালোবাজারি আর প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় এবং বন্যা হয় সেই সময়। এর ফলে খাদ্যের গ্রামে খাদ্যাভাব বা চরম খাদ্যাভাব লক্ষ্য করা যায়। মানুষ গ্রাম ছেড়ে শহরের দিকে পাড়ি দেয়। অনাহার, মৃত্যু ও মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটে। এই নির্মম বাস্তবতাই নবান্ন নাটকে প্রতিষ্ঠিত দেখানো হয়েছিল বা এর প্রেক্ষাপট গড়ে তুলেছিল। এরপরে আসি নবান্ন নাটকের প্রেক্ষাপট বা বিষয়বস্তু আলোচনার ক্ষেত্রে গণনাট্য সংঘের ভূমিকার বিষয়। গণনাট্য সংঘের প্রতিষ্ঠার কথা এখানে বলতেই হয়, কারণ গণনাট্য সংঘ বা ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, যাকে আইপিটিএ বলা হয়, যা প্রতিষ্ঠিত হয় 1943 সালে। এটি গড়ে ওঠে ভারতীয় কমিউনিস্ট পার্টির উদ্যোগ এবং সহায়তায়। প্রতিষ্ঠার পিছনে মূল যে উদ্দেশ্য ছিল তা হচ্ছে সাধারণ মানুষের জীবন সংগ্রাম ও দুঃখ কষ্টকে তুলে ধরা, শিল্প ও সাহিত্যকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা, দুর্ভিক্ষ, শোষণ, দারিদ্র্যের বিরুদ্ধে এক সচেতনতা গড়ে তোলা। যে সময় বঙ্গের দুর্ভিক্ষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে সমাজে এক চরম সংকট তৈরি হয়েছিল, সেই সময় গণনাট্য সংঘ জন্ম নিচ্ছে। আইপিটি এর সঙ্গে যুক্ত ছিলেন অনেকজন, যার মধ্যে বিখ্যাত অবশ্যই বিজন ভট্টাচার্য, ঋত্বিক ঘটক, সলিল চৌধুরীর মতো মানুষেরা। এই সংগঠনের মূল উদ্দেশ্যই ছিল জনগণের জন্য নাটক এবং জনগণের কথা বলা। এবার আসি নাট্যকার বিজন ভট্টাচার্য সম্পর্কে কিছু কথায়। বিজন ভট্টাচার্য একজন বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, গণনাট্য সংগঠনের অন্যতম একজন পথিকৃৎ ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 1915 সালে। বাংলা নাট্য জগতে বাস্তবধর্মী নাটকের জন্য বিশেষভাবে তিনি পরিচিত ছিলেন। তিনি আইপিটিএ বা গণনাট্য সংঘের সক্রিয় সদস্য ছিলেন। এই আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের জীবনের কথা তিনি নাটকের দ্বারা তুলে ধরেন। তার রচনায় প্রধানত দেখা যায় সমাজের নিম্নবর্গ শ্রেণীর জীবন সংগ্রাম, শোষণ এবং বঞ্চনার চিত্র, বাস্তবধর্মী ও প্রতিবাদী মনোভাব। তার সর্বাধিক বিখ্যাত নাটক নবান্ন, যা আমাদের আলোচ্য, যেখানে বঙ্গের দুর্ভিক্ষর ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। তিনি কেবলই নাট্যকার নন, একজন সচেতন সমাজ মনস্ক শিল্পী, যিনি শিল্পকে মানুষের জীবনের সঙ্গে সংযুক্ত করেছিলেন। এই যে নবান্ন নাটক, সেই নবান্ন নাটকটি প্রকাশিত হচ্ছে 1944 বঙ্গাব্দের অগ্রণী পত্রিকায়। পরে গ্রন্থাকারে প্রকাশিত হয় 1944 থেকে 45 সালের বিভিন্ন সংস্করণের মাধ্যমে। প্রথম অভিনয় হয় শ্রীরঙ্গম মঞ্চে 24 অক্টোবর 1944 সালে। এই যে নাটকটি তার রচিত হয়েছে এক ভয়ঙ্কর সংকটময় পরিস্থিতির ওপর দাঁড়িয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় ভারতের ওপর এক
প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্রিটিশ শাসনের প্রভাব ঘটে। আমরা সেই সময় জানি যে বিশ্ব রাজনীতিতে দুটি শক্তির সংঘর্ষ প্রবল হয়ে ওঠে, একদিকে ফ্যাসিবাদী শক্তি, অন্যদিকে ইংল্যান্ড, ফ্রান্স, সোভিয়েত রাশিয়া। এই সময় স্বাধীনতা আন্দোলনও কিন্তু আমাদের দেশে তীব্র আকার ধারণ করে। গণ আন্দোলন ও সাংস্কৃতিক আন্দোলনের উত্থান ঘটে ঠিক এই সময়। গণ আন্দোলনের সঙ্গে এই নাটকের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ফ্যাসিবাদ বিরোধী চেতনা থেকে শিল্প সাহিত্য জগতের এক নতুন ধারা তৈরি হচ্ছে। গান, কবিতা, নাটকের মাধ্যমে সমাজ সচেতনতাকে ছড়ানোর চেষ্টা চলছে। এই প্রেক্ষাপটে নবান্ন এক গণনাট্যধর্মী শিল্পরূপ হিসেবে আবির্ভূত হয়। এই নাটকের প্রথম যখন মঞ্চস্থ হয় নাটকটি, তখন ব্যাপক সাড়া ফেলেছিল। পরে এটি বিভিন্ন জায়গায় অভিনীত হয়, যেমন কলকাতা শিয়ালদার রেলওয়ে ম্যানশনে, মিনার্ভা থিয়েটারে। নাটকটির মাধ্যমে দুর্ভিক্ষের বাস্তব চিত্র মানুষের সামনে ফুটে ওঠে। সমাজে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। সাধারণ মানুষ ও মধ্যবিত্ত দর্শক গভীরভাবে প্রভাবিত হন। এই নাটকের পটভূমি সম্পর্কে আগেই আমি বলেছি, তবে মনে রাখতে হবে যে কেবলমাত্র দুর্ভিক্ষ নয়, 1942 সালের অগাস্ট আন্দোলনের প্রভাবও কিন্তু এই নাটকে রয়েছে। তাছাড়া ভীষণভাবে তো 43-এর দুর্ভিক্ষ নাটকের কেন্দ্রীয় পটভূমি। এই সময় গ্রাম বাংলার চাষি, শ্রমজীবী মানুষ চরম খাদ্য সংকটে ভুগছেন। গ্রাম ছেড়ে তারা শহরে চলে আসছেন। শহরে গিয়েও তারা সহজে যেন বাঁচতে পারছেন না। এই সময়ের যে সমাজ গড়ে উঠেছিল, সেই সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মজুদদার এবং কালোবাজারির একদল শ্রেণী তৈরি হচ্ছে। ধনী শ্রেণীর শোষণ বেড়ে যাচ্ছে। নারীদের এক অসহায় অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই অবস্থান ভীষণই করুণা উদ্রেক করে আমাদের মনে। এবার আসি নবান্ন নাটকের নামকরণ প্রসঙ্গে। নবান্ন শব্দের অর্থ হচ্ছে নতুন অন্ন বা নতুন ধানের উৎসব। আমরা এই নাটকে দেখতে পাচ্ছি এক বিপরীতমুখী অবস্থান, ভীষণ কষ্ট, ভীষণ দুর্ভিক্ষ, খাবার জুটছে না, ভাত জুটছে না, অন্নের অভাবে শিশুর মৃত্যু ঘটছে, মানুষের মৃত্যু ঘটছে। এরকম একটা প্রেক্ষিত নিয়ে লেখা নাটকের নাম দিচ্ছেন লেখক নবান্ন। অপরদিকে এই নাটকের ঠিক শেষ অংশে আমরা দেখতে পাচ্ছি যে নতুন জীবনের একটা আশা দেখা যাচ্ছে। দুঃখের পর পুনর্জীবনের প্রতীক হিসেবে যেন প্রতিষ্ঠিত হচ্ছে এই নবান্ন। তাই নাটকের শেষে ঘুরে দাঁড়ানোরও ইঙ্গিত রয়েছে। তাই নাটকটি দুরকম ভাবে দেখা যায়। এক তো ব্যঙ্গাত্মক দিক থেকে যেন লেখক বোঝানোর চেষ্টা করেছেন যে এই অবস্থায়, এই ভয়ঙ্কর পরিস্থিতি, তার নাম হয়ে দাঁড়াচ্ছে নবান্ন। এটা একটা যেমন অর্থ রয়েছে, যেমন প্রতীকী অর্থও রয়েছে, যেটা হলো দিনশেষে দিগন্তের ওই পারে যে সূক্ষ্ম আলোর রেখা দেখা দেয়, সেখান থেকেই একটা মানবিক দিক, একটা উত্তরণের দিক লক্ষ্য করা যাচ্ছে। তাই ওই নাটকের নাম নবান্ন। এমনিতে নবান্ন যে উৎসব, সেটি খুব আনন্দের একটি উৎসব। হিন্দু মুসলমান সকলের মিলনের চিত্র এক্ষেত্রে আমরা দেখতে পাই। সাম্প্রদায়িক বিভেদ ভুলে মানুষ একত্রিত হয়ে ওঠে। তাই এই নাটকে বোঝানো হচ্ছে যে বিভেদ নয়, মানবিক ঐক্যই আসলে বল, সেটি সমাজের আসল শক্তি। বিজন ভট্টাচার্য নবান্ন নাম তাই ব্যবহার করছেন কেবল উৎসবকে বোঝাতে নয়, সমাজ পরিবর্তন, নতুন সমাজ গঠনের বার্তা দিতে। আর আরো এক লাইনে যদি বলতে চাই, তাহলে বলা যায় নবান্ন নামটি একদিকে দুর্ভিক্ষের করুণ বাস্তবতার সঙ্গে ব্যঙ্গাত্মক বৈপরীত্য সৃষ্টি করেছে, অন্যদিকে নতুন জীবন, মিলন এবং আশার প্রতীক হিসেবেও ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। আজকের এই সংক্ষিপ্ত পর্বে আমি নবান্ন নাটকের প্রেক্ষাপট এবং তার সম্পর্কিত আরো বিশেষ কিছু আলোচনা তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী পর্বে আমরা আরো গভীরে গিয়ে আলোচনা করব নাটকটি সম্পর্কে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করে দেবেন। আজ তবে এই পর্যন্তই, ধন্যবাদ।